আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেন এন্ড ব্লগ ইউএসএতে। আজকে আমি তৈরি করব খাসির মগজের ভাজি। সো আমরা মগজের ভাজি খেতে খুব পছন্দ করি, তাই তো আমরা বারবার মগজের ভাজি খেয়ে থাকি। সো গরু কিংবা খাসির মগজে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেমন ক্যালসিয়াম, আয়রন, B12 আরও আছে। আর এই ভিটামিন মস্তিষ্কের জন্য অনেক উপকারী, বিশেষ করে বাড়ন্ত বয়সী বাচ্চাদের জন্য অনেক উপকারী। সো যাই হোক, আমি এখন কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো চলুন দেখে নেওয়া যাক। সো এখানে আমি নিয়েছি হাফ কাপ মগজ আর হাফ কাপ পেঁয়াজ, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। সো জিরার গুঁড়ো হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, দারুচিনি 3 ইঞ্চি সাইজের কালো এলাচ 2টো, সাদা এলাচ 2টো একটু ভেঙে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেল 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লবঙ্গ দিয়ে দিলাম 2টো। দিয়ে আমি খুব ভালো করে এই মগজটাকে ভেঙে দিচ্ছি। সো ভেঙে এভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। সো নিয়ে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। হাফ কাপ পানি দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিট। সো 5 মিনিট পরে ফিরে আসলাম। সো পানি একদম কমে গিয়েছে, আর মগজের ভাজিতে আমি ঢেকে দিয়ে করতেছি, তাহলে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন ভেজে ভেজে রান্না করে নিতে হবে। মগজের ভাজি তৈরি করতে এতটাই সহজ, মানে অনেক সহজ, আর অনেক সুস্বাদু একটা রেসিপি। সো আমার অলমোস্ট হয়ে গিয়েছে খাসির মগজের ভাজি, নিচে লেগে যাচ্ছে আর একটু লাল কালার এসেছে। আর একটা সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত চুলোর ফ্লেমটাকে ফুল রেখেছি। সো হয়ে গেল খাসির মগজের ভাজি। মগজের ভাজির ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।